আসসালামু আলাইকুম। যে কথাগুলো বললেই নয়, দেখুন, বাংলাদেশের পুলিশ বর্তমানে যে পরিবেশে আছে, তারা ডিউটি বন্ধ করে তারা তাদের আক্ষেপ জানাচ্ছে। দেখুন, আমাদের ছাত্রছাত্রীরা কি করতেছে, দেশের পরিস্থিতি যাতে ভয়াবহ না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। দেখুন, ট্রাফিকের কাজও তারা করতেছে। তাদের স্বার্থ কি ভাই? তাদের স্বার্থ একটাই, দেশ সচ্ছল হবে, দেশ উন্নত হবে, দেশ ভালো হবে। তাহলে তারা যদি করতে পারে, এত বড় ত্যাগ স্বীকার আমরা কেন পারবো না? দেখুন, বাংলাদেশের পুলিশ সদস্যরা আসলে কি চাচ্ছে, এটা আসলে মানুষের মনের ভিতরে আসলে গাঁথতেছে না, বুঝতে পারতেছে না। দেখুন, এরা চাচ্ছে বাংলাদেশে আবার স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ফেরত আসুক। বাংলাদেশে এমন হট্টগন্ডল হবে, এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে তারপরে আবার শেখ হাসিনাকে জনগণ চাইবে, সেটা তারা চাচ্ছিল এবং চাচ্ছে তারা। দেখুন, তারা ডিউটিতে না আসার কারণ কি, তাদের দায়িত্ব পালন না করার কারণ কি, সেটা আপনারা কি একবার ভাবছেন, একবার ভেবে দেখেছেন? দেখুন, তারা ডিউটি না আসার কারণ হচ্ছে, তারা ডিউটি করবে না, আইন শৃঙ্খলা থাকবে না, দেশে মারামারি, ধরপাক, লুটপাট সবকিছু চলবে, এগুলো প্রতিরোধ করার কোনো মানুষ থাকবে না। এটা ভেবে তারা আহ চাকরিতে নিয়োগ দিচ্ছে না, তারা তাদের কাজ করতেছে না, তারা দেশপ্রেমিক হিসেবে দেশের কাজ করে যাচ্ছে না। তাদের উচিত ছিল কি এই মুহূর্তে জানেন, যে দেশ আমাদের এই চরম পর্যায়ে আছে, নতুন করে দেশটি স্বাধীন হয়েছে, স্বৈরাচারী সরকার দেশ থেকে চলে গিয়েছে, পালিয়েছে, আমরা এখন সুযোগ পেয়েছি, সুযোগ পেয়ে আমরা দেশের লক্ষ্যে, দেশের জনগণের লক্ষ্যে, দেশের স্বার্থে আমরা কাজ করে যাব। তারা বেতনে চিন্তা করতেছে, তাদের ভবিষ্যতে চিন্তা করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভবিষ্যৎটা একবার ভাববেন না আপনারা? ভাববেন না? তারা ভাবতেছে না। তারা চাইতেছে আমরা যদি ডিউটিতে না যাই, তাহলে দেশটা অধপতনে চলে যাবে, হর্তগন্ডগোল, বিশৃঙ্খলা বেশি বেড়ে যাবে। তখন নিরুপায় হয়ে বাঙালি জাতিরা আবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করবে। না, পুলিশ তোমাদের এই মনের আশা কোনোদিনও পূর্ণ হবে না, পূর্ণ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদের সবাইকে ছাঁটাই করে দেব, তোমাদের সবাইকে বরখাস্ত করে দেব, নতুন করে নিয়োগ দেব। আমাদের ছাত্র সমাজ আছে, বাংলাদেশে অনেক সুশিক্ষিত মানুষ আছে, তাদেরকে নতুন করে নিয়োগ দেব। যেমনটা আইনমন্ত্রী, আহ বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার যেভাবে বসিয়েছে, তারা যেভাবে ডিসাইড করেছে, বাংলার মানুষেরা, ছাত্রছাত্রীরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক সুন্দর একটা ডিসিশন। যাদেরকে বসিয়েছে এদের মধ্যে দুর্নীতির কোনো আশঙ্কা নেই, নেই বললে চলে, নেই, তাদের ভিতরে কোনো দুর্নীতির আশঙ্কা নেই। কারণ নতুন প্রজন্ম এখন নতুন ভবিষ্যৎ গড়বে, সোনার বাংলা গড়বে, স্বাধীন বাংলা স্বাধীনের মতো থাকবে, আমরা সবাই স্বাধীন ভাবে চলাফেরা করব, এটাই তারা চাচ্ছে। দেখুন, তারা ট্রাফিকের কাজ করতেছে, তারা রাস্তা পরিষ্কার করতেছে, সবকিছু তারাই করতেছে। কেন? এই দায়িত্বটা কাদের ছিল? এই দায়িত্বটা ছিল পুলিশের। পুলিশের এই দায়িত্বটা ছিল, কিন্তু তারা সেই দায়িত্ব পালন না করে তারা দেশে একটা হট্টগন্ডগোল, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা ডিউটিতে আসতেছে না। আমি বলবো, এদের মতো পুলিশ একটার দরকার নাই বাংলাদেশে, একটারও দরকার নাই। বাংলাদেশে অনেক শিক্ষিত সমাজ আছে, যারা চাকরির জন্য বছরের পর বছর ঘুরে হাত পা ভেঙে বসে আছে। অনেক আছে এরকম নিরুপায় মানুষ, অনেক সৎ মানুষ, তাদেরকে আমরা চাকরি দিব। এদিকে লক্ষ্য রাখবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন। অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা, যেটা বাংলার মানুষ এখনো বুঝতেছে না। আমরা এরকম পুলিশ চাই না, আমরা চাই দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক পুলিশ। তারা যদি দেশপ্রেমিক হতো, এখন তারা রাস্তায় নেমে যেত, কিসের পুলিশের ডিউটি, সবকিছু বাদ দিয়ে দিত, তাদের কর্ম তারা চালিয়ে যেত, ট্রাফিকের কাজ করে যেত, দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তারা চালিয়ে যেত, রাস্তা পরিষ্কার থেকে সবকিছু করতো তারা। আসলে আমরা প্রবাসে আছি, আমরা পারতেছি না, কিন্তু আমরা শুধু দেখতেছি, বুকটা ফেটে যাচ্ছে, কিছু করতে পারতেছি না। সেলট জানাই যারা বাংলাদেশের শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে। ডক্টর ইউনূস আলীকে বসিয়েছে, আমরা অনেক খুশি। সে কিন্তু একটা সৎ মানুষ, সে বাংলাদেশে ভালো চায়। আর এই যে ছাত্রের সম্মাননায়ক যারা আছেন, নাহিদ আছেন, অনেকেরই আছেন, তারা এত সুন্দর ডিসিশন নিয়েছে ভাই। আমি আন্তরিকভাবে
অনেক দুঃখিত যে আমি তাদের বিষয়ে কথা বলতে পারি নাই। তো তাদেরকে আমি সেলুট জানাই, হাজার হাজার সেলুট জানাই। তাদের মা বাবাকে আমি সেলুট জানাই, যে মায়ের গর্ভে এই ধরনের সন্তানগুলোকে ধরেছে। তারা বাংলার গর্ব। তো তাদের নাম সারা বিশ্বে প্রত্যেকটা ইতিহাসের পাতায় পাতায় থাকবে। আর আগামী ভবিষ্যৎ, আগামীর প্রজন্ম, বর্তমানে স্টুডেন্ট, বর্তমান ছাত্রছাত্রীরা, দেশের জনগণ, তো আমি চাইবো সবাই দেশের লক্ষ্যে কাজ করবেন। আর পুলিশের ব্যাপারটা একটু ভাববেন, এরা কিন্তু এমন কিছু চাইতেছে যাতে শেখ হাসিনাকে ফেরত আনতে বাধ্য হয়। বাংলাদেশের জনগণ পাগল হয়ে যায় তার জন্য, আবার উল্লাস করে, মিছিল করে তাদের জন্য। কিন্তু এটা কোনোদিনই হতে দেওয়া যাবে না। স্বৈরাচারী সরকারকে দেশে আনা যাবে না। আর আসলেও তার ফাঁসি হওয়া উচিত, তার কঠিন বিচার হবে। আর এদিকে লক্ষ্য রাখতে হবে, পুলিশরা কিন্তু গ্যাঞ্জাম যাচ্ছে বাংলাদেশের। এখনো তারা হাসিনার পার্টি, স্বৈরাচারের পার্টি। তারা ভিতর থেকে বলতেছে না, উপর থেকে বলতেছে না, ভিতরে তাদের এটা আছে। আমি সত্য কথা আজকে প্রকাশ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।